গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা আমি চা দিয়েই শুরু করছি। আর এই যে আমার মা কি একটা বলছিল আর হেসে পাগল হয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়ি একটা আঙ্কেল এসছে, আমার ঠাম্মা মারা গিয়েছে, তার বাৎসরিক কাজ, সেই নিয়ে ওই আঙ্কেল কথা বলতে এসছে। ওই আঙ্কেল আমাদের বাড়ি সব পুজো করে। আর এই যে দেখো আমি, মা, মামুনি, বাবা সবাই একসাথে বসে চা খেয়ে নিচ্ছি। আর এটা হলো আমাদের বাড়ির পেঁপে গাছ। পেঁপে গাছটা কোনো মাটির থেকে ওঠেনি, ইটের মধ্যে দিয়ে পেঁপে গাছটা উঠেছে। আর কি পরিমাণ পেঁপে হয় গাছটাতে। তারপরে দেখো আমি কটা ভাত বসিয়েছিলাম, সেদ্ধ ভাত, এটা বাবারে দিয়ে দিলাম। আর এগুলো হলো আমুদি মাছ, মামুনি সেগুলো ভাজছে বাবাকে দেবে। না, অত মাছ বাবাকে দেবে না, বাবার জন্য কটা ভেজে দেবে। আর আজকে রান্না হবে স্পেশাল রান্না, মেটে চচ্চড়ি। আগে কোনো দিনও আমাদের বাড়ি মেটে চচ্চড়ি হয়নি, আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়ি মেটে চচ্চড়ি হয়েছে। প্রথমে মামুনি আমুদি মাছের ঝালটা করবে, তাই কড়াইতে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে নেবে। এই যে আমার শ্বশুরমশাই চলে যাচ্ছে, তাই আমার শাশুড়ি মা বাই বাই করতে এসছে। যাই হোক, মজা করলাম। আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেবে। তারপরে রসুনটা যখন হালকা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। এই যে দেখো পেঁয়াজটা কুচি করে রেখেছিল সেটা দিয়ে দিল, আর সঙ্গে দেবে কাঁচা লঙ্কা। আমি না এইসব মাছ অত পছন্দ করি না, আজকে খেয়েছি, মানে অল্প খেয়েছি। যাই হোক, তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিল টমেটো কুচি, একটু বেশি করেই দিয়েছে। এইবার স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিছু সময় ঢেকে রেখে দেবে, মানে টমেটোগুলো একটু গলার জন্য। আর এইদিকে রায়নের জন্য করা হয়েছিল পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, আর আমাদের জন্য আলু সিদ্ধ, ডাল সিদ্ধ করা হয়েছিল, সেটা রায়নের জন্যও রাখা হয়েছিল। এই যে দেখো যখন ভালো করে কষানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবে আমুদি মাছ ভাজাগুলো। এবার ভালো করে মিশিয়ে, তো বেশি কষাতে হয় না, নরম মাছ, দিয়ে দেবে অল্প পরিমাণে জল। এটা তো চচ্চড়ি, ওই জন্য ঝোল রাখা হবে না। যখন শুকিয়ে আসবে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে। এবার মেটে চচ্চড়ি বসাচ্ছে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেবে। এবার তার মধ্যে দিয়ে দেবে টমেটো কুচি, পরিমাণ মতো নুন আর হলুদ। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। এইসব জিনিসে একটু লঙ্কার গুঁড়ো বা ঝাল ঝাল না হলে না ভালো লাগে না খেতে, গন্ধ লাগে। আর এই যে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আর মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছিল, সব একসাথে বেটে নিয়েছে। নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে মেটেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। এটা হলো খাসির মেটে, খাসির মেটে চচ্চড়ি। আর এই ভিডিওগুলো আমি করিনি, এই ভিডিওগুলো আমার মা করেছে। আমি শুধু আমুদি মাছ ভাজা অবধি করেছিলাম, তারপরে বাকি সব মা করেছে ভিডিওগুলো। এইবার দেখো ওর মধ্যে দিয়ে দেবে আলু। আলুগুলো আর ভাজিনি, আলুগুলো এমনিই দিয়ে দিয়েছে। তারপরে মামুনি ওটা ঢেকে দিয়ে কিছু সময় কষাবে আস্তে দিয়ে। আর এদিকে আমি কি করব, ভাত বেড়ে নেব সবার জন্য। এই যে আমাদের বাড়ি যে গেস্ট এসছে সেই এই ভিডিওগুলো করে দিচ্ছে। সকালবেলায় এইসব সিদ্ধ ভাত কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার ঝাল দিয়েছে, আমি একটুখানি খাবো, মানে একটা দুটো খেয়ে আমার মাকে তুলে দেবো। আর আজকে একটা পুচকে বাবার জন্মদিন, 1 বছরের জন্মদিন। ও যেখানে কাজ করে সেখানে একটা দাদার ছেলের জন্মদিন, সেখানে যাব, তাই অনেকগুলো শাড়ি বের করেছি। প্রথমে দেখো একটা অর্গেঞ্জা, ওটা আমার স্বাদের শাড়ি। আর ব্লুটা হলো আমার মাসি শাশুড়ি বিয়ের প্রথমে আমার দিয়েছিল পুজোয়। তারপরে যে ব্ল্যাক শাড়িটা ওটা আমার 9 মাস সাধে আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। আর এটা হলো কাঞ্জিপুরম, এটা আমার একটা পিসি দিয়েছিল, মানে পিসির শাশুড়ি। আর এটা আমার এক মামা আমার জন্মদিনে দিয়েছিল অর্গেঞ্জা। তা ওই সব ছেড়ে ওরা শেষে, মানে আমার মা শাশুড়ি মিলে শেষে এই শাড়িটাই পছন্দ করলো। এটা আমার মামা শ্বশুরের বাড়ির থেকে পুজোর সময় আমার দিয়েছিল। শাড়িটা সত্যি ভালো, আর অনেক দূর যাব তো আমার ক্যারি করতেও খুব সুবিধা হয়েছে। এই দেখো আমরা 3জন বেরিয়ে গেছি। আমাকে কেমন লাগছে সবাই একটু বলো, হ্যাঁ। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগছিলো, সবাই ভালোও বলছিল। মানে এই ব্লাউজটা কিন্তু এর না, আলাদা করে বানানো, কিন্তু খুব সুন্দর মানিয়েছিল। যাই হোক, এবার আমরা বেরিয়ে প্রথমে যাব বাবার খাবার দিতে, তারপরে যাব পুচকেটার জন্য কোনো খেলনা কিনতে। এই সব গাড়ি নিয়ে আমরা অন্য একটা গাড়ি নিয়েছি, সেটা আর আমার ভিডিও করা হয়নি।
যাই হোক, আর আমার ছেলে তো এই রোবটটা দেখে কিনবে, পাগল করে দিচ্ছিল। ওকে আর আপাতত দিলাম না, পরে দেবো, কেননা ওর জন্য ওর বাবা এই কদিন আগে একটা হেলিকপ্টার নিয়ে গেছে। তারপরে দেখো অনুষ্ঠান বাড়ি চলে এসেছি। পুচকেটার ফটো আমি পরে দিচ্ছি। এই যে দেখো পুচকু ওর বাবাইয়ের কোলে আর ওর মা ওই পাশে দাঁড়িয়ে। নাম হলো একাক্ষ বাচ্চাটার নাম, মানে অনেক বড় নাম। আর এটা হলো পুচকেটার একটা ঠাম্মি, ওটা একটা দিদি। যাই হোক, এই দিদিদের সাথে আমি ঘুরতে গেছিলাম। আর এইটা হলো আরেকটা দিদি। এই সব দিদিদের সাথে আমি একসাথে ঘুরতে গিয়ে আমার পরিচয়। যাই হোক, তারপরে আমরা খেতে বসে গেলাম। ওই যে দুজন মিলে হেঁটে আসলাম না, খাওয়ার এখানেই হেঁটে আসছিলাম। খুব সুন্দর রান্নাবান্না করেছিল, কিন্তু আমি না খেতে পারিনি, কেন জানি না। আমি নেমন্তন্ন বাড়ি গেলে খেতে পারি না, মানে হয়তো আমি সাজগোজ করে আমি খেতে পারি না, শাড়ি টাড়ি পরে অত তো অভ্যাস নেই, ওই জন্য খেতে পারি না। যাই হোক, প্রথমে মুড়িঘণ্ট ডাল আর ওই চিপস দিয়েছিল, আলুর চিপস, আর মাছ দিয়েছিল। সেই ভিডিওটা কোনোভাবে আমি করতে পারিনি, হয়তো আমি অন না করেই ভিডিও করেছি, ওই জন্য আর হয়নি। আর দিয়েছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। রান্নাগুলো সত্যিই ভালো হয়েছিল। আমি তো এইসব খাইনি, আমি 3খানা রসগোল্লা খেয়েছিলাম জানো। এই দেখো আমার ওই দিদি আমার এই ভিডিওটা করে দিয়েছে। আমি, দিদি আর রায়ান একসাথে এক টেবিলেই বসেছিলাম। যা খাওয়া দাওয়া করেছি। এই যে পরে দিল চাটনি, পাঁপড়, আর দেবে সেই রসগোল্লা, স্পঞ্জের রসগোল্লা, আর আইসক্রিম। তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়িও ফিরে আসছি, অর্ধেক রাস্তায় এসেছি। তারপরে ও হঠাৎ বললো পান খাবে, আমি বললাম হ্যাঁ খাবো। তাই এই যে পান নেওয়া হলো আমাদের দুজনের জন্য। আর বাড়ি কেউ নেই বলে ওদের কারোর জন্য নিইনি, আমাদের দুজনের জন্যই শুধু পানটা নিয়েছি। পানটায় বেশি কিছু দেয়নি, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। আর আমার রায়ানের জন্য একটা চিপস নিয়েছি, ও খাবে বলে বায়না করছিল। একটা চিপস আর একটা লজেন্স কিনে দিয়েছি। দেখ, তারপরে এই যে বাড়ি ফিরে এসেছি, এসে কটা রিলস করলাম। তারপরে মা আবার এসেছিলো, মা চলে গেছিলো, আবার এসেছিলো মোমো নিয়ে। আমি সেরমভাবে খেতে পারিনি, বলেছি খিদে লেগেছে, তাই এবার আমার জন্য মোমো নিয়ে এসেছিলো। আমার একার জন্য না, সবার জন্যই নিয়ে এসেছিলো মোমো। যাই হোক, ভেজ মোমো। আমি চিকেন মোমো অতটা পছন্দ করি না, ওই জন্য আমি বলেছি ভেজ মোমো আনবা। আর এই দেখো আমাদের মুখ অফ নেই কিন্তু। এটা হলো আমরা ওই খেতে খেতে, মোমো খেতে খেতে মামা শ্বশুর এসে পিঠে দিয়ে গেল আমাদের, মালপোয়া। কে পাঠিয়েছে বলো? কি হয়, আমাদের কাকিমা, ওর মা আমার কাকিমা। খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। পাতলা পাতলা হয়েছে ঠিকই, পাতলা পাতলা হয়েছে, কিন্তু খুব টেস্ট। খেতে খুব টেস্ট হয়, খুব ভালো করে। মামি না দিদা বানিয়েছে জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো ইনি হাতে গরম চা ঢেলেছে। তারপরে আর ভিডিও করা হয়নি, কিছু সময় গল্প করে টিভি দেখে উপরে চলে এসেছিলাম রায়ানকে খাইয়ে। তারপরে আমাদের রাতের ডিনার দেখো, মেটে চচ্চড়ি আমার আর ওর। এত সুন্দর হয়েছিল না খেতে, ভীষণ সুন্দর। এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। একটু ঝাল ঝাল হয়েছিল, এইসব জিনিস ঝাল না হলে একদমই জমে না। এগুলো রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে, কিন্তু ভাত দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, এবার তাহলে আমি ভিডিওটা শেষ করি। গুড নাইট সবাইকে। তোমরা এবার অনুষ্ঠান বাড়ির কটা ফটো দেখে নাও।